আসসালামাইকুম। কি আর কি আসলাম যা বল। আপনি কেমন আছেন? কে কেমন আছে? আমরা আমাকে বিট করছি যে আমি কেমন আছি না। দর্শক আসসালামু আলাইকুম, দিনাজপুর টুইন টিভি থেকে আপনাদের সামনে আমি একটা প্যাকেজ দিব, ওর পাশাপাশি ডেলিভারি দেখাবো। বড় ভাই গরুটা নিল, কি ভাঙছে, কেন নিল গরুটা, কেমন বুঝে গরুটা নিল, এদিকে আসেন বড় ভাই। আপনাদের এই গরুটা নিচ্ছেন না? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই গরুটা নিচ্ছেন নাকি? জি জি এই গরুটা আপনি কেন কিনলেন, আমি কি করবেন এই গরুটা? আমি এই গরুটা ভিডিওর মাধ্যমে দেখছি। হ্যাঁ, প্যাকেজে দেখছিলেন? হ্যাঁ, প্যাকেজে দেখছি, দেখার পরে বাস্তবে আসলাম, আগে দেখলাম কথা কাজে মিল আছে এবং দুই বেলা দহন করে দেখছি, আচ্ছা দুধেও মিল আছে। আচ্ছা আমার তুইন ভাই যা বলছিল আমি তা পাইছি। আচ্ছা, তা পাইছি না। এখন গণনায় নিয়ে কি মনে করেন আমি জিনিসটা বুঝাই দিই আপনার। তো গরুটা বীজ দেওয়া আছে, বীজটা ধরেন টিকলো না, না টিকলে আপনার লস হবে না? না, আমার লস হবে না, কারণ আমি কেন লস হবে না? এখন এই বীজটা আপনাকে আমি শুদ্ধ যাচ্ছি, কেন লস হবে না? আমি বীজ দিয়া ধরিনি। দ্বিতীয় কথা হচ্ছিল এর বডি, এর শরীর স্বাস্থ্য, দুধ দুধ আমি তিনটাই ভালো পাইছি। বডি, দুধ, মানে এক কথায় আপনার হিসাবে দাঁড়াচ্ছে গরু কিনতে গেলে আগে বডিটা দেখতে হবে। বডিটা দেখতে হবে। হ্যাঁ। সব ফার্স্টে যে বডিটা আমার কতটুকু আছে, আমি বেঁচে খাতে পারবো কিনা, লস হবে মানে না। লস হবে কিনা। মানে দর্শক আমি জিনিসটা আপনাকে ভাঙে বলি তার কথা। মানে উনি যেটা বলতে যাচ্ছে যে আমার গরুটা বীজ দেওয়া আছে, বীজটা ধরলো না, গাভীর থাকলো না, মানে নেগেটিভটা আগে চিন্তা করি, হ্যাঁ। পজিটিভটা পরে। তাহলে কি হবে গরুটা দেখে দুধ যখন শেষ হয়ে যাবে, যত দুধ শেষ হবে তত কিন্তু বডি হবে, হবে কি না? জি দুধ শেষ হলে তো কিন্তু গরু বডি হয়, আর দুধ থাকলে কিন্তু গরু বডি হবে না। যখন বডিটা শেষ হবে তো গরুটা 6 মণ প্লাস মাংস লাগে যাবে। তাই বডিটার দামে আছে আপনার 150, জি 6 × 150, 6 যে বাছুরটা আছে, এই যে বাছুরটা দেখায় আপনাদেরকে, দর্শকদের বাছুরটা দেখায়। এই যে একটা বকনা বাছুর আছে, এই যে বকনা বাছুর, অর্থাৎ এই গাভীর সাথে এই বাছুরটাও খারাপ। হ্যাঁ এসিআই বিটের একটা বকনা বাছুর আছে, প্রায় দেখেন মোট সব সাদা। তো এই বাছুরটা দুধ ছাড়তে ছাড়তে এটা লাগাইছে দর্শক, ওই বাছুরটা দুধ ছাড়তে ছাড়তে 80,000, 80,000 আর 1.5 লাখ, তাহলে কত হইলো? 2,30,000 টাকা। ওনার 2,30,000 টাকা কিন্তু 6 মাসের মাথায়, বেড়ে যাবে প্রফিট। 6 মাসের মাথায় ওটা কিন্তু বেনিফিটটা হয়ে যাবে। তো 6 মাসের মাথায় যদি ওটা বেনিফিটটা হয়, তাহলে মনে করেন আপনার উনি আপনারটা নিলেন, আপনার 80,000 করবে খরচ টরচ দিয়ে। 75 দাম দিচ্ছেন আমাকে, জি আমাকে উনি 7,000 টাকা কম দিছে, 75 দাম দিচ্ছে। আর দামটা বলে দিচ্ছি, 1,75,000 টাকা গরুটা কিনলো বাছুর সহ। বাছুর সহ। তাহলে গরুটার মনে করেন ইনকেস গরুটা কনসেপ্ট হইল না, তোমাকে উনি দুধ টুধ খায়, গরুর গায়ে একদিকে দিয়ে দিবে, বাছুর একদিকে, ওই গরুটার সেল কিন্তু মার্কেটে বেশি। এই তো জি আচ্ছা গেল দর্শক, এই যে এই গরুটা উনি সেল করবে বেঁধে করে। এখন আপনাদের সামনে আমি একটা ভালো একটা হাই ইলেকট্রিশনের একটা গরু দেখাচ্ছি। আমার 14 বড় ভাই দিকে আসেন, উনি এই গরুটা নিল, হিসাবটা আপনি বুঝলেন তো, 2,30,000 টাকা, উনি 6 মাসের মধ্যে খারাপ হবে। না, আর এটা যে আমার লস নাই। এই যে দুধটা খাবে, দুধ দুধ উনি হাতে খাবে, গরু হাতে খাবে, পরিষ্কার হবে। তাই দর্শক এখন এই যে আসেন, বিয়ে রাতে বাড়িটা বসে পাবো। এই যে কারো যদি একটা ভালো যা, কারো যদি একটা ভালো গরু প্রয়োজন হয়, যা যা যা, কারো যদি একটা ভালো গরু প্রয়োজন হয়, যদি ভালো গরু নিতে চান, নাম্বার পিস গরু, এই গরুটা নিতে পারেন। 4 মাসের গাব আছে, 10 কেজি দুধ আছে, গরু দুধ ছিল 25 কেজি। এখন বলতে পারেন যে 2 মাস 4 মাসের গাবে দুধ এত কমে কমে আসলো কেন, এই কথাটা আপনার সাথে আমি একমত। কিন্তু এই গরুটা মানে এটা কিন্তু প্রথম বাচ্চা দিচ্ছে, কিন্তু এইবারকার গরুটা কনসেপ্ট হইতে লেট হয়েছে, কনসেপ্ট হইতে লেট হয়েছে। এর বাচ্চার বয়স হবে 14 মাস, আর গাবের বয়স হলো 4 মাস, মানে এক কথায় 10 মাস পর গরুটা কনসেপ্টে যায় টিকছে। তারপরেও গরুটা যেহেতু ভালো জাত দেখে এত দুধটা ধরেছিল,
এখনো 9-10 কেজি দুধ আছে, 4 মাসের গাভিন আছে, এটা কি বড় ভাই? হ্যাঁ দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন 4 মাসের গাভিন আছে। এখন সাইজটা দেখেন, আদরটা একটু বলবেন। এই যে গরুর শিং, 4 দাঁতের গরু, ফিল করতে যে গরুটা, এই গরুটা খুব একটা ভালো মানের গরু। ওটা আমরা সব কিছু দেখাচ্ছি। এদিকে আসেন। এই দেখেন গরুটা ওলানটা ঝুলটা দেখেন আপনি দর্শক। এই দেখেন গরু, এটা ওলান কি, এই দেখেন গরু দেখছেন জায়গা কি, এই দেখেন গরু জায়গা কি দেখছেন, 4টা বাট ফার্স্ট কালার বাট। এটা কিন্তু ছেঁকার পর ওলান কিন্তু দর্শক, এই কিছুদিন আগে ছেঁকলাম, ছেঁকার পর ওলান কিন্তু এটা দেখছেন। এটা আপনাকে দিয়ে দিলাম। এই গরুটা কেনা বেচা হয়েছিল 2,80,000 টাকা, ফাট গাভিতে কেনা বেচা হয়েছিল। এখন যদি এই গরুটা কোনো দর্শক যদি কিনতে চান, ভালো গরু 25 লিটার দুধ গ্যারান্টি দেবো, বাচ্চা দিয়ে 25 লিটার দুধ পাবেন। এখন যদি কেউ গরুটা কিনতে চান, 10 কেজি দুধ আছে, ফুল দাম 2 লক্ষ টাকা দাম পড়বে। কেউ কারো যদি ভালো লাগে ওটা কিনবেন, নাহলে কিনবেন না। এই পর্যন্ত দিনাজপুর টিভির সাথে থাকবেন। আর আমার ছোট্ট বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন ওনার বিয়া শাদিটা হয়। কি এখন এটা দামটা বলে দে দর্শকদের কাছে, তুইও বলে দে। 2 লাখ হ্যাঁ। রাজি থাকলে আর 2 লাখ 2 টাকা ফ্রি। কিসের 200 টাকা দিবি? ও আছে টাকা দাম দেয়। হ্যাঁ, ওইটা ছাড়া কেন সারা যাবে না? না, কারণ গরু দেবো না। গরুই দিবি না তুই দুধ? দাও ওরা দাম দিয়ে থামাতে দাও। ওনারা 3টা গরু নিলে ওনাকে কয় টাকা দিচ্ছি? কয় টাকা দিচ্ছি? আচ্ছা। তাহলে উনি 3টা গরু নিলে 100 দিলে, আর একটা গরু নিলে তার তো পরে আবার আসবে। ওই জন্য তুই বাকি ছিলি, হ্যাঁ, পরে আবার আসবে। আর তোরটা কি বাকি ছিলি নাকি রে বল? হ্যাঁ, ওটা বল। বাকি তাই দামটা বলে দিই। 2 লাখ 200 টাকা। 2 লাখ, আমি তো 2 লাখ খেলাম, তুই 200 চাচ্ছিস কেন? আর 200 টাকা আমার না। আচ্ছা, জসিমের 200 টাকা দিতে হবে তো সব। তাহলে রাজি থাকলে একটা ফোন নাহলে 2টা ফোন। আরেকবার বলতে, ভালো করে বলতে। আজ থেকে একটা ফোন নাহলে 2টা ফোন। গরু নাম্বারই গরু দিলাম, হ্যাঁ, 1 নাম্বার। 1 নম্বর গরু। রাজি থাকলে একটা ফোন নাহলে 2টা ফোন। তাহলে দর্শক এটা একটা প্যাকেজ দিলাম। উনি একটা দুধের গরু লিছে, আর একটা প্রেগনেন্ট গরু লিছে। আপনাদেরকে প্রেগনেন্ট গরুটাও দেখাচ্ছি, আপনারা ভিডিওর সাথে থাকুন। ঢুকছে টাকা। হ্যাঁ দিচ্ছে দিয়ে দিচ্ছে। তা দর্শক, এই যে এই যে একটা বকনা নিল, দেখেন 8 মাসও পড়ছে, 7 মাস পার হয়েছে, 8 মাসও পড়ছে। দেখেন বকনার মান দেখেন, একদম হাতির মতন বকনা। এই বকনা, এরকম বকনা গরু কিনবেন, ডিজেল আবার খামারে যাবেন, ফুলের বাগানে খামারে যাবেন, 250 কিনতে হবে, 250 কিনতে হবে এরকম বকনা গালা। দেখেন বকনার মাথা দেখেন, দেখছেন মাথা দেখেন, গরু মাথাটা দেখেন বকনা, দেখছেন মাথা কি আর কাঠ কি, গরু 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 দেখেন কাক বলে গরু, দেখতে পাচ্ছেন। এই গরুটা নিচে উনি 1,75,000 টাকা দাম বলে দিবার লোক, আমি হুলিয়া করার লোক। 1,75,000 টাকা দিয়ে এই গরুটা উনি কিনছে, ঠিক আছে কিনা? না, আপনাকে জিজ্ঞাসা করেই তো আপনাকে দিচ্ছি গরুটা। এখন সুপ্রিয় দর্শক মণ্ডলী, হ্যাঁ, আপনার আসলে তুহিন ভাই, আমি আসি মাগুরা থেকে। আমি মাগুরা থেকে কালকে বিকেলে আসছি সকালে। সারাদিন ওনারা ছিলাম গতকাল, ব্যাংক বন্ধ, টাকা লেনদেন করতে পারি নাই। তাই ঘুরে ঘুরে দেখে ভাই খামার থেকে 2টা গরু নিলাম। একটা হচ্ছে গোবিন বকনা, আর একটা হচ্ছিল 500 গাভী। দর্শক, আসলে তুহিন ভাই ভালো লোক, কথা কাজে মিল আছে। আপনারা এখানে আসবেন, ফালতু কোনো দালালের হাতে করবেন না, একদম অ্যাকুরেট লোক। উনি বেশি ফালতু দামও যায় না। আচ্ছা, এর ভিতরে আরেকটা আপনাকে আমি বলি, আপনাদের সেই কথাটা আমি ভাঙিয়ে দিই দর্শকদের সামনে। আপনাকে আমি কয় টাকা গাড়ি খাই, আমার খাওয়া কয় টাকা গাড়ি আপনাকে হিসাব দিতে হবে। কয় টাকা করে পার গরু খাওয়া? 260 টাকা। 266 টাকা আমি গরু খেলে গরুকে দুধ দিয়ে দিব। আর যদি 500 টাকা গরু খাওয়া দিই, তার দুধ কিনতে হবে। অবশ্যই বাড়বে। তা দর্শক হিসাবটা আপনাদের কাছে, উনি নিজের চোখে খাওয়া বন্ধ দেখছে আমার। না, আমি খাবার দেখছি এবং আমি দেখছি যে পরিমাণ খাবার আমি দেই, আমার পরিমাণে ভাই খাবার গরুগুলো দেয় না। আর আমি এই জন্যই গরু নিচ্ছি যে এই গরু আমার পালে গেলে অবশ্যই দুধ বাড়তি হবে। আর আমার যে যারা বোঝে না খামারি, তাদের পালে গেলে কমবে, তখন তুই বার দৌড় দেবে। কিন্তু আসলে মূল কথা এটা না, মূল কথা হচ্ছে গরু পালন করা শিখতে হবে আগে, গরুর যত্ন নেওয়া শিখতে হবে আগে, তারপর গরু কিনতে আসতে হবে। বলছি উনি গরু আরো চাচ্ছিল, আমি বললাম আমার কাছ থেকে 2টা গরু নেয়।
নিয়ে আপনি দেখেন যে আমার কোথা কাজে মিল আছে কিনা, আপনার লাভ হবে কিনা, 10টা লোককে দেখাবেন। যদি মনে করেন কিনা আমার কাছে লাভ গরু কিনে লাভবান হবে, তাহলে আপনি কিনতে আসবেন না, পরিষ্কার হবে। তো আমি অত ভাষণ দিতে পারবো না। দেখেন গরুর সিনটা দেখেন, গরুর মাথাটা দেখেন, গরু কাক কয় মাথা, 100 গরু এরকম মাথা বাইর করতে পারবে না, 100 গরু। আর ফুট 4টা দেখেন, আর পুরো হাইট কি দেখেন, দেখছেন? আর এই যেগুলো কি, এই যে বগনার আসে, এই যে বগনা কি দেখছেন, এগুলো কি? হ্যাঁ দেখছেন, হ্যাঁ দেখেন দুধের ভ্যান কি বাড়াইছে, দেখছেন? এই পিছিয়ে দেখেন, এই পিছিয়ে দেখছেন, ওই দিকে দেখছেন আপনার, দেখছেন এগুলা কি দেখছেন? বগনা কি দেখছেন? সেই বগনা, এটা মায়ের বগনা। 250 গুঁড়ো বিক্রি হইতে পারে 1 মাস মাথায়, 1 মাস পর গুঁড়ো 250 বিক্রি হবে। আপনি নিজের মতো দিয়ে 1,75,000 লিয়ে দিচ্ছে, দাম হুলিয়া। দেখেন এত বড় গরু কেউ দিতে পারবে না, পাওয়া যাবে না। তুমি ভাই খাওয়া ছাড়া এত সস্তা গরু পাওয়া যাবে না। আমি গরুর বডিও এবং জাতমান দেখেই তারপর সংগ্রহ করলাম। এখন আপনারা দোয়া করবেন যাতে আমি আমার খামারে নিয়ে আমি লাভবান হতে পারি। সবাইকে ধন্যবাদ টুইন টিভির পক্ষ থেকে।